ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো এক্সএম ট্রেডিং এ অ্যাকাউন্ট ভেরিফিকেশন রিজেক্টেড যদি আসে তাহলে আপনি কি করবেন? এই যে দেখেন আমাদের এখানে একটা অ্যাকাউন্ট, সেটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এবং সঠিকভাবে যখন এনআইডি ভেরিফিকেশন, তারপরে ডকুমেন্ট ডিটেলস এগুলো দেওয়ার পরেও আমাদের এখানে দেখেন রিজেক্টেড আসছে, আমাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন হয়নি, রিজেক্টেড আসছে। তো রিজেক্টেড আসলে কি হয়, আপনার ডিপোজিট আপনি করতে পারবেন না, ফরেক্স ট্রেডিংটা আপনি হচ্ছে এক্সএম এ করতে পারবেন না। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে কিভাবে আপনি এক্সএম ট্রেডিং এ কিভাবে আপনি এই যে রিজেক্টেড সমস্যাটার সমাধান করবেন এবং সেই অ্যাকাউন্টটা ভেরিফাইড করবেন, সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। এবং কি কি ভুলের কারণে আপনার অ্যাকাউন্ট যদি আপনি ক্রিয়েট করেন আপনার অ্যাকাউন্টে রিজেক্টেড আসতে পারে। তো ভিউয়ার্স, প্রথমে আপনাদেরকে বলে রাখি যে এই রিস্ট্রিক্টেড অপশনটা কেন আসে। তো প্রথমে যে সমস্যাটার সম্মুখীন আমরা হই সেটা হচ্ছে যে আমাদের নাম এবং যে এনআইডি দিয়ে আমরা ভেরিফিকেশন করি সেই এনআইডির মধ্যে নাম এক না হওয়া। অনেক সময় দেখা যায় যে নামের স্পেলিং এর মধ্যে আমরা মানে ভুল করে থাকি। এনআইডি কার্ডের স্পেলিং একরকম এবং আমরা নাম লিখতে মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় সেই নামটা দিই আরেক রকম। সে কারণে আপনার অ্যাকাউন্ট হচ্ছে হতে পারে, আপনার রিজেক্টেড হয়ে যেতে পারে। ঠিক আছে, আবার আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে যে আপনার যে একটা ডকুমেন্ট দিতে হয়, কারেন্ট বিল বা আপনার ব্যাংক স্টেটমেন্টের একটা ছবি দিতে হয়। সেই ছবিটার মধ্যে আমরা অনেক সময় দেখা যায় যে ওনারা বলে থাকে যে 6 মাসের মানে লাস্ট 6 মাসের একটা বিল কপি, 6 মাসের ভিতরে যে বিল কপিগুলো আসে ওই বিল কপির মধ্যে একটা আমাদেরকে দিতে হবে। তো আমরা কি করি, অনেক আগের একটা বিল কপি দিয়ে দিই, সে কারণে আমাদের অ্যাকাউন্ট এরকম রিজেক্টেড হয়ে থাকে। তো এখন আসি যে আপনি অ্যাকাউন্ট যদি রিজেক্টেড হয়ে যায় সেক্ষেত্রে আপনি এটা ভেরিফিকেশন কিভাবে করবেন। দেখেন, ভেরিফিকেশন না করলে কিন্তু আপনার যে ডাবল বোনাসটা 100% যে বোনাসটা সেই বোনাসটাও কিন্তু আপনি পাবেন না। আচ্ছা, যাই হোক, এবার আপনাকে কি করতে হবে। দেখেন, এখানে আমার এটা রিজেক্টেড আসছে। এখন আমাকে যা করতে হবে, আমাকে এটা সিং আউট দিতে হবে। সিং আউট দেওয়ার পর আমরা এখান থেকে আবার হচ্ছে গেট স্টার্ট দিয়ে আমাদেরকে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হবে, মানে অ্যাকাউন্ট আবার নতুন করে ক্রিয়েট করতে হবে। তবে কোনো সমস্যা নেই, আপনি আপনার ওই এনআইডি কার্ড দিয়েই আবার ভেরিফাই করতে পারবেন। তবে এবার আপনি আপনার সমস্ত ডিটেলস একদম নিখুঁতভাবে দেবেন। এনআইডি কার্ডে যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই দিবেন, মানে ইংলিশ যে লেখাটা আছে ঠিক ওভাবেই আপনারা দিতে হবে। অ্যাকাউন্ট ভেরিফিকেশন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা এই যে উপরে যে আই বাটনটা রয়েছে এটাতে ক্লিক করে আমাদের ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা দেখে আপনি হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন সঠিক নিয়মে। অথবা আমাদের এই ভিডিওর শেষে আমরা হচ্ছে ভিডিও দিয়ে রাখবো, সেই ভিডিও দেখে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। এবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরেও অনেক সময় ক্লিয়ারিফিকেশন অপশন আসে, আমি আপনাদেরকে দেখাই। কারণ আমরা আবার আরেকটি হচ্ছে অ্যাকাউন্ট আমরা হচ্ছে ভেরিফাই করেছি। আচ্ছা, আমাদের জিমেলে একটা কোড আসবে, পেস্ট করে দিলাম। এখানে দেখেন, আমরা যখন আবার নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি ঠিক ওইরকম ভাবেই সব ডিটেলস আমরা পূরণ করেছি। তারপর এখানে এরকম ইউর ডকুমেন্ট নিড সাম ক্লিয়ারিফিকেশন দিতে বলতেছে। তো এই ক্লিয়ারিফিকেশনটা আপনি আবার ক্লিয়ার কিভাবে করবেন, আপলোড ডকুমেন্ট এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন লেটস ভেরিফাই ইউর আইডেন্টিটি, এখানে আবার ক্লিয়ার ভাবে ভেরিফিকেশন আপলোড করে নিতে হবে। মূলত এটা হয় কেন, ধরেন এনআইডি কার্ড আপনি যখন ছবিটা ক্লিয়ার করে দেন, সেই ছবিটা যদি ক্লিয়ার না হয়, মানে সমস্ত কোণাগুলো যদি ঠিক মতো না হয়, সেক্ষেত্রে এরকম সমস্যা হতে পারে। আচ্ছা, এর মধ্যে একটা কথা বলে নিই, অনেকে আবার বলে যে ভাই এক্সামে এত কষ্ট করে ভেরিফিকেশন করতে হয় কেন, আমরা অন্য ট্রেডিং প্ল্যাটফর্ম দেখবো। তো মূলত একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে দিই, যে দেখেন এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি টাকা লেনদেন করবেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যখন আপনি টাকা
লেনদেন করবেন এবং অ্যাকাউন্টে এটা দিয়ে আপনি ট্রেড করবেন, এটার মাধ্যমে অনেক সময় টাকা আসবে। তো এই অ্যাকাউন্টটা যদি আপনার সেফ না হয়, মানে এটা যদি আপনার অ্যাকাউন্ট যদি পুরোপুরি সেফ না হয়, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে নানাবিধ সমস্যা হবে। ঠিক আছে, তো এই জন্য আপনাদেরকে অ্যাকাউন্ট একদম পুরোপুরিভাবে সেফলি প্রসেস এবং ডকুমেন্টগুলো সেফলি হচ্ছে আপনার ক্লিয়ার করে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করে নিলে সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে না। আপনি টাকা এখানে লেনদেন করতে পারবেন, কোনো প্রবলেম হবে না, ট্রেডিং করতে পারবেন, এটা সেফ থাকবে। তো এরকম ক্লিয়ারিফিকেশন আসলে তখন আপনি আবার এটা হচ্ছে আপনি এনআইডি দিয়ে আবার এনআইডির ছবি খুব সুন্দর করে তুলবেন। তারপরে আপনার এনআইডির সাথে আপনার ছবি মিল রেখে আপনার হচ্ছে সেলফি ভেরিফিকেশনটা করতে হবে এবং দেন আপনাকে আপনার ডকুমেন্ট একটা সাবমিট করতে হবে, কারেন্ট বিল অথবা আপনার ব্যাংক স্টেটমেন্ট হতে পারে, ওয়াটার বিল হতে পারে। এগুলা 6 মাসের আপডেট, আপনি চেষ্টা করবেন 1 মাস বা 2 মাসের আগের গুলো হলে ভালো হয়। তখন দেখা যায় যে আপনার এই বিলের এটা ভেরিফিকেশনটা খুব সিম্পলি হয়ে যায়। তো ভিউয়ার্স, আশা করি সবাই বুঝতে পারছেন। তো আপনারা যারা এক্সিম ট্রেডার্স ট্রেডিং শিখতে চান, তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং আপনার কি প্রবলেম হচ্ছে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। এক্সিম ট্রেডিং অ্যাকাউন্ট ক্রিয়েট করা বা টাকা ডিপোজিট করা সমস্ত ভিডিও আমরা আমাদের চ্যানেলে দিয়ে রেখেছি। আপনারা চাইলে সঠিকভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপরে ট্রেডিং করতে পারেন। তবে অবশ্যই যারা ট্রেডিং করবেন তারা অবশ্যই আগে শিখবেন, শেখার পরে ট্রেডিং করবেন। এখানে আর্থিক ঝুঁকি রয়েছে, আপনি না শিখে ট্রেডিং করলে আপনার আর্থিক সমস্যা হতে পারে। তো ভিউয়ার্স, আপনারা আগে ট্রেডিং শিখে নেবেন, তারপর ডিপোজিট এবং উইথড্র কিভাবে করবেন সেটার ভিডিও আমরা হচ্ছে আমাদের চ্যানেলে দিয়ে রেখেছি, সেটা দেখে করে নিতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।